দীর্ঘমেয়াদী স্ট্রেস, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি সবার জীবনে থাকবে, কিন্তু কেউ যদি বছরের পর বছর, যুগের পর যুগ একটা স্ট্রেস নিয়ে চলছেন, ধরুন জীবনের সমস্যা যদি কোনো ব্যক্তিবিশেষকে নিয়ে থাকে, হয় সেখানে রাস্তা একটাই, হয় তাকে জীবন থেকে বাদ দিতে হবে অথবা তাকে সাথে নিয়ে চলতে হবে। সেই জিনিসটা হচ্ছে তাকে লম্বা সময়ের জন্য তার হার্ট, তার প্যানক্রিয়াস, তার টোটাল সিস্টেম এটা কিন্তু ড্যামেজ করতে থাকে, কারণ কন্টিনিউয়াস একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো চলে আসে। এবং যাদের মধ্যে আত্মসম্মান বোধ, স্বাভিমান, মর্যাদাবোধ এগুলো আছে, তারা কিন্তু সহজে এটা থেকে বেরিয়ে উঠতে পারেন না। যাদের স্কিন খুব পাতলা, তাদের কিন্তু দেখা যায় একটা সময় স্ট্রেস আসার পর খুব আর্লি স্টেজে দেখা যায় যে তার কার্ডিয়াক সমস্যা চলে আসছে, তার ওই স্ট্রেস থেকে দেখা যাচ্ছে। কিন্তু তার এই যে সবসময় যে ভুলভাল জীবনযাত্রা এটা নয়, স্ট্রেস কিন্তু একটা অন্যতম কারণ যে বিভিন্ন অসুখ বিসুখ আসার জন্য। দেখা যায় যে অনেকে লাইফ লং অ্যালকোহল খেয়েও কিছু হচ্ছে না, এদিকে যে কিছু করছে না তার দেখা যাচ্ছে যে অনেক এমন সিমটম চলে আসছে লিভারে, যেটা আসার কথা নয়। তো আলটিমেটলি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। কিন্তু এই ফাস্টিং ব্লাড সুগার, পিপিবিএস আর HbA1c অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি ডায়াবেটিকের এই প্রবণতা কতটা, তাকে ইনসুলিনের দিকে এগোতে হবে নাকি তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ফুড হ্যাবিট, ডায়েট, এক্সারসাইজ এগুলো হলে। ডায়াবেটিসের 3টে মেন মেডিসিন, একটা মেডিসিন হচ্ছে ডায়েট, একটা মেডিসিন হচ্ছে এক্সারসাইজ, আর একটা মেডিসিন হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট।